আমার রোজগারের টাকা দিয়ে যেন 1000 এতিমকে একসাথে এক জায়গায় রেখে যেন হাফেজ আর আলেম বানাই দিতে পারি। বলে না আমিন। শিক্ষকদের সম্পর্কে রাসূলুল্লাহর একটা বক্তব্য আছে না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এর অর্থ কি বলেন তো? একসাথে জোরে বলেন। আমাদের মধ্যে আমাদের আসলে নাম দেয়া তো তাই আসতে হয়েছে এখানে। এমনি অনেক ব্যস্ত থাকি আপনাদের নেক দোয়ায়। ব্যস্ততা দান করেন কে? জোরে বলেন। আবার ওই মানুষটাকে ফ্রি বানাই ফেলায় আল্লাহ। এটা দেখতে আসছি, আর দেখতে আসলে আল্লাহ খুশি হবেন, এজন্য এসেছি। আপনাদের রায়হান, আল্লাহ ওকে যথেষ্ট সম্মান দিয়েছে। এবছরে একটা মাহফিলে 1.5 লাখ টাকাও দিয়েছে এমনি, মানে ওকে আর আমাকে। এই পরশুদিন সেদিনে 1 সপ্তাহ আগে একটা মাহফিলে 1,04,000 টাকা দিয়েছে। তার মানে কি, ওর তিলাওয়াত আর গজলের ওই সময়টুকু মানুষ 1 লাখ টাকা দেয়, এরকম না? আপনারা এখানে 50, 60, 70 জন আছেন না? এখন 60, 70 জন আছেন। 70 জন মানুষের জন্য আমরা আসছি। যদি 1000 কোটি টাকা নেই তাহলে 70,000 টাকা হবে, এরকম না বিষয়টা? আমরা টাকা নিতে আসি নাই, আপনাদেরকে প্রাণ ভরে দেখতে এসেছি। আর রাসূলুল্লাহ বলেছেন, যখন একজন মুমিন আর একজন মুমিনকে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দেখতে যায়, আল্লাহ আকাশ এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, এটা কি দিয়ে ভরে দেয়? জোরে বলেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ঠিক না বে ঠিক? ভালোবাসাগুলো এখন বিনিময় ছাড়া হতে চায় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যত মানুষকে ভালোবেসেছেন, দুনিয়াবি কোনো স্বার্থ কখনো সামনে রেখেছেন? একটু বলেন। কিন্তু আমরা সবাই স্বার্থবাদী হয়ে গেছি। স্বার্থ ছাড়া আমরা কাউকে কোনো দিক দিয়েই ভালোবাসি না। আমি, আপনার, সে, আপনার, এভরিওয়ান, একদম সবাই। আপনারা এখানে শিক্ষক কি, মানে আগে শিক্ষকতা করেছেন? মাত্র এই কয়জন? এখন হাত তুলতেছেন কেন? একসাথে তোলেন। যারা শিক্ষক আগে করেছেন, আবার যে শিক্ষকতায় ঢুকবেন, যারা শিক্ষক না, কেবল লেখাপড়া শেষ করেছেন, এরকম যারা, তারা একটু দাঁড়ান, দেখা যায় না, একটু দাঁড়ান। শিক্ষক না, কেবল লেখাপড়া শেষ করেছেন, শিক্ষক হতে চান। আপনারা সবাই মনে হয় দাওরা পাস, চেহারায় তাই বলে। দাওরা পাসটা আপনি তাও শিশুরের বাবা, আপনি আমার সাথে বসেন। মুজাবজাবিনা বাইনা জালিক আছে তো এখানে, হাত তুলে নাই, দাঁড়ায়ও না, এরকম লোক এখানে আছে। মুহতামিম আছেন কে? একটু দাঁড়ান। মুহতামিম পরিচালক আছে কেউ? আপনি একজন মাত্র, বসেন। শিক্ষকদের সম্পর্কে রাসূলুল্লাহর একটা বক্তব্য আছে না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। এর অর্থ কি বলেন তো? একসাথে জোরে বলেন।
আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, মানে ধরেন 1 কোটি মানুষের মধ্যে একজন সেরা, সেই মানুষটা বদমেজাজ, সেই মানুষটা বাচ্চাদেরকে নির্যাতন করে, সেই মানুষটা গালিগালাজ করে, সেই মানুষটা বাচ্চাদের হুকুক নষ্ট করে, সেই মানুষটা বাচ্চাদের টাকা জোর করে নিয়ে যায়। এরকম মানুষ কি এই হাদিস যেটা বলছে রাসূলুল্লাহ, এই হাদিসের মানুষটা কি সেই মানুষ? জোরে বলেন। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা শিক্ষক, বিশেষ করে হিফজখানা নুরানি নাজরা, আমাদের মধ্যে এই প্রত্যেকটা গুণ বিদ্যমান। কারো মধ্যে একটু কম, কারো মধ্যে বেশি, একদম নাই। বাচ্চাদেরকে আমরা মারি না, বাচ্চাদেরকে ধমকাই কথা বলি না, কষ্ট দিয়ে কথা বলি না, এরকম শিক্ষক বাংলাদেশে একদম কম। থাকতে পারে, আছে, কিন্তু একদম কম। এখন যখন এই হাদিস পড়ি তখন গর্বের সাথে আমি বলি যে আমি সেরা, কিন্তু সেরা হওয়ার যে কাজ, এই কাজের আশেপাশে আমরা নেই। যার জন্য আমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি 10 বছর মাদ্রাসায় পড়াই, 10 বছর আগে আমি বেতনে ঢুকছি মাত্র 8,000, 10 বছর পরে আমার বেতন হয়েছে 10,000 না, তাও আমার রাখে না, আমি জোর করে থাকি, এরকম। ঠিক না বেঠিক? আমার কাছে কিছু থিওরি আছে, যদি আপনারা চান যে দুনিয়ায় আপনার পিতামাতাকে অনেক ভালো রাখবে, শুধু ওইগুলো যদি পালন করি আমরা, তাহলে দুনিয়ায় অনেক ভালো থাকা সম্ভব, পরকালীন জীবনে আল্লাহর নিকটতম প্রিয় বান্দা হওয়া সম্ভব। আমি এইসব ট্রেনিং সেন্টারে আমি যেটা না করি সেটা আমি বলি না, একদম আমি যেটা করি স্ট্যান্ড বাই সেটা আমি বলি। আপনারা জেনে খুশি হবেন যে এই যে রায়হান আকমাল, আমাদের শায়েকারী নাজমুল সাহেব আছে, জাকারিয়া, নাজমুল সাহেব, ইকতলহা, এরা সবাই। আমি কিন্তু হাফেজ না, এটা অনেকেই জানে না, অনেকে মনে করে আমি হাফেজ। আমি হাফেজ না, আমি কারিও না, আমি নামের একটু মাওলানা, আর 1 বছরের নামের ইফতা পড়ছি। আমার এই পড়া এখন কোনো কাজে লাগে না। ইফতা বলেন, দাওরা বলেন, আমার কোনো কাজে লাগে না। কি কাজে লাগে না? আমি কোনো কিতাব পড়াতে পারি না, পড়াইও না। এটা সরল স্বীকারোক্তি। আমি 50,000 মানুষের সামনে কথা বলি। কালকে 3 দিন আগে এক মাহফিলে আমাকে লেখছে আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম মৌলানা, নাউজুবিল্লাহ বলেন সবাই। আমি মাহফিলে বলছি যে এটা কি, আল্লামা বাংলাদেশে 10 জন 15 জনের বেশি আমার দৃষ্টিতে নাই। আল্লামা কি যে কোনো মানুষ হতে পারে? এই যে আমি প্রকাশ্যে বলতেছি যে আমি হাফেজ না, কারি না, নামের মাওলানা, নামের একটু ইফতা পড়ছি, এরপরও আমার দাম কমে না, বা আমি যাকে চাই সে আমার কাছ থেকে আশা থেকে বিরোধ হয় না, আমার কাছে আসে। আপনারা যারা হাসতেছেন আরো একটু হাসেন, হাসেন, আর একটু হাসেন। শেষ হয়েছে? এবার আমি একটা প্রশ্ন করি, আপনার ক্লাসে এরকম হাসলে আপনি মানতেন? আপনার বাচ্চারা আপনার ক্লাসে এরকম হাসলে আপনি মানেন? আপনি প্রচুর মার শুরু করুন। কথা বুঝতে পেরেছেন? কথা বলুন। যদি মনে হয় যে আমরা বিরক্তির কারণ, তাহলে চলে যাই। এখন যদি ওই ব্যক্তিকে যে কথা বলছে তাকে দাঁড়া করাই, সে খুব শরম পাবে। শুধু বলছি তাতেও সে শরম পাচ্ছে, তার মুখ কালো হয়ে গেছে। সেই দুজন আমার কথা বুঝছেন? এটা একটা ক্লাস করতেছেন, আপনার
6 বছর 7 বছর 8 বছর 10 বছরের ছাত্রের এরকম আত্মমর্যাদা আছে, তারও একটা সম্মানের জায়গা আছে। আপনি যখন তাকে প্রচন্ডভাবে তিরস্কার করতে থাকেন, মারতে থাকেন, সে তখন ওই 6 তলা থেকে লাফ দিয়ে পড়তে চায়, তবুও মাদ্রাসায় থাকবে না। ঠিক না ঠিক? আমি একজন নির্যাতক, আমি একজন নির্যাতক। আমি একজন নির্যাতক। আমরা প্রত্যেকে, আপনারা কেউ যদি দেখাতে পারেন এক জায়গায় যে রাসূলুল্লাহ সাহাবীদেরকে শেখাতে যে একটা জায়গায় রাসূলুল্লাহ ওনার ব্যালেন্স ঠিক ছিল না, সেটা দিমাগের হোক বা হাতের হোক বা জুবানের হোক, দেখাতে পারবেন কেউ? একটু জোরে বলেন না। তাহলে আমরা কেন করছি? আমরা করার কারণে আমাদের এই কওমি মাদ্রাসাগুলো পিছিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের যেটা বলছিলাম যে একটা থিওরি বলবো, যেই থিওরিতে আপনি মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক, পরিচালক, ছাত্র হতে পারবেন। আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর। আমাদের তলহা খুব ভালো একজন মানুষ। আমি আচ্ছা, আমি কথা শেষের দিকে চলে যাই, আমারও অনেক ঝামেলা আছে। কালকে আমাদের সকাল থেকে 3-4টা শিডিউল আছে, সাথে মিনিমাম 20টা জেলা থেকে আমার মাদ্রাসায় লোক আসে শুক্রবারে, কমপক্ষে আমাকে দেখতে আসে, রায়হানকে দেখতে আসে, ছাত্র ভর্তি করতে আসে। তো রাত 1টা বেজে গেছে। আমি যেই থিওরিতে বড় হয়েছি বা আল্লাহ আমাকে বড় করেছেন, 1 নাম্বার, এদিকে দেখেন, 1 নাম্বার শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমি মাদ্রাসা বানাইছি। খুশি হবেন, আমি মারা একজন শিক্ষক ছিলাম, বাচ্চাদেরকে মারতাম। এই রায়হান সাহেব আমার এই মারির হাত থেকে বাঁচতে পারেন, আমি রায়হানকেও মারছি। কিন্তু সেই আমি আমাকে একদম পরিবর্তন করে, আপনারা কল্পনাও করতে পারবেন না আমাকে কিভাবে আমি পরিবর্তন করছি। আমি মিষ্টি ভাষায় ছাড়া কথা বলি না আমার ছাত্রদের সাথে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই গুণটা পারেন, যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত মাদ্রাসা, আপনার ক্লাসরুম, আপনার চাইতে দামি শিক্ষক এই থাকবে না। আপনাকে মাদ্রাসাওয়ালারা 10,000 টাকা বেতন দেয়, আপনার 1 বছর ঘুরতে ঘুরতে 20,000 টাকা বেতন হবে ইনশাআল্লাহ। 1। 2 নাম্বার, আমি 2005-এর সেপ্টেম্বরের 13 তারিখ থেকে আমার চাকরি শুরু হয়েছে। আমি তখন থেকে 17 ঘন্টা কাজ করি, এখন মনে হয় আরো বাড়ছে, এখন আমি 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করি। আমি গত পরশু দিনে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি, দিন রাতে 1.5 ঘন্টা ঘুমাইছি। গতকাল আমি ঘুমাইছি রাত 3:30টায়, ফজরের নামাজে আমারে উঠাইছে জোর করে, আমারে উঠাই, আমার স্ত্রীকে আমার বলা যে আমারও যদি ফজরের নামাজে না তুলতে পারো তাহলে তোমার সাথে আমি থাকবো না, মাদ্রাসায় থাকবো। সে আমার টাইনিয়ে টুনিয়ে গুটিয়ে নামাই আমার ফজরের নামাজ পড়ায়। আমাকে নামাজ পড়ে আমি একটু শুইছি, ঠিক 8:30টায় উঠছি। তো কয় ঘন্টা হলো? 7টা, 6:30টায় শুইছি, 8:30টায় উঠছি, 2 ঘন্টা, ওদিকে হলো 1.5 ঘন্টা, এই 3.5 ঘন্টা। আপনি অনেক সফল হতে চান, আপনি কাজ করেন মাত্র 6 ঘন্টা বা 7 ঘন্টা ক্লাস করান। এই জীবনে যদি কোনোদিন সফল হতে পারেন, তাহলে আমি আপনাকে 1 কোটি টাকা দেব। মনে মনে ভাবতে পারেন 1 কোটি টাকা, আমার কাছে 1 কোটি টাকা যে কোনো সময় থাকে। অথচ এই আমি না খেয়ে থাকছি বহু, আমার জীবনে বহু। আমরা এই আপনারা যারা আছেন, আমাদের সামনে যারা আছে, আমাদের জীবনটাই না খেয়ে থাকার জীবন। মাদ্রাসায় পড়ছি, ডাইল খাইছি, ডাইল ছিল না, তরকারি ছিল না, পান্তা ভাত, ভাতের ভিতরে বিচ্ছা, ভাতের ভিতরে এই এরকম হয়েছে না আমাদের জীবনটা এরকম। আমি 17 ঘন্টা কাজ করি। কয় ঘন্টা? 17 ঘন্টা যদি আপনি নুরানি হেফজখানা বা নাজারায় পড়ান আপনি, তাহলে আসরের পরও ছাত্রদের নিয়ে আপনার ব্যস্ত থাকতে হবে। এই খেলতে যাবেন, ঘুরতে যাবেন, শরীরে বাতাস লাগাতে যাবেন, হবে না। 10 বছর যদি এই 17 ঘন্টার রুটিনে চলতে পারেন, 10 বছর 17 ঘন্টার রুটিনে চললে আপনার বাড়ি যদি টিনের ঘর থাকে, ওটা বিল্ডিং হয়ে যাবে।
ইনশাআল্লাহ বলেন। যদি বিল্ডিং থাকে সেটা কয়েকতলা বিল্ডিং হয়ে যাবে। আপনি যদি সাধারণ শিক্ষক হন 10 বছর পরে আপনি মুহতামিম হয়ে যাবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জ্বলন্ত প্রমাণ আমি আর তলহা তো কেবল দামি হওয়া শুরু হয়েছে, সে অলরেডি দামি হয়ে যাচ্ছে। সে 17 ঘন্টার বেশি কাজ করে, ঠিক না বেঠিক? আপনারা নিসার সাহেবকে চিনেন? ওনার একটা গুণ, প্রচন্ড কর্মী সে, ঠিক না বেঠিক? দুনিয়ার কাজ করতে থাকে সে, কোনো আলসেমি নেই তার। আচ্ছা, আসরের পরে যদি আপনি একটা মাদ্রাসা নাজারে বিভাগের শিক্ষক, ছাত্র আপনার 20 জন, আপনি 4 জন ছাত্রকে দুর্বল, এদেরকে বাইর করে আপনি আসরের পরে আপনি হরফগুলো জিহ্বা ধরে ধরে, ঠোঁট ধরে ধরে আপনি শিখাচ্ছেন। এটি মুহতামিম দেখে প্রতিদিন, গার্ডিয়ান দেখে প্রতিদিন। আপনার দাম কমবে না বাড়বে? আপনার বেতন 10,000, আপনি বললেন যে হুজুর বেতন কম, আমি কিন্তু আগের মাসে থাকবো না, আমি চলে যেতে হবে। মুহতামিম সাহেব খালি তেল মারতে মারতে পাগল হয়ে যাবে, ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাই, আমার একটা ছাত্রকে আমি মাদ্রাসা করে দিয়েছি, 2 মাস হয়েছে, ছাত্র হয়েছে 70 জন। কয়জন? সে নিজে সব ছাত্রদের কাপড় ধুয়ে দেয়, গোসল করায় দেয়, কোলে বসায় মুখে উঠাই খাবার খাওয়ায় দেয়। আমি ওইখানে ছাত্র পাঠাই মাঝে মাঝে। আমাকে এক গার্ডিয়ান এসে বলতেছে, হুজুর এইরকম হুজুর আমার জীবনে আমি আর দেখিনি। হুজুর আমি 3 জন ছাত্র লই আইছি আপনার ওই ছাত্রের মাদ্রাসার জন্য, এরকম হুজুর আমি দেখিনি। আমার ছেলে বলে যে আম্মু আমি কুরবানির আগেও মাদ্রাসা যাবো না, বাড়ি যাবো না। এই হুজুর দেখলে আমার আব্বুর কথা আব্বুর মতো মনে হয় আমার। বলেন আলহামদুলিল্লাহ। শরীরে যত বাতাস লাগাবেন আপনি শেষ বয়সে তত ভিক্ষা করা লাগবে। শরীরে যত বাতাস লাগাবেন শেষ বয়সে আপনার ভিক্ষা করতে হবে। ভিক্ষা, বিশ্বাস হয় না? বাতাস লাগান 10 বছর, ভিক্ষাই করা লাগবে। আর যদি 17 ঘন্টা রুটিনে চলেন তাহলে আপনি বাদশা হয়ে যাবেন, বাদশা। পারবেন ইনশাআল্লাহ? 17 ঘন্টা কাজ করলে শয়তান এসে ওয়াসওয়াসা দেবে একটা। কে বলতে পারবেন সেই ওয়াসওয়াসা কি? পারবেন কেউ বলতে? ওয়াসওয়াসা দেবে, কাজ করিস সারা দিনের মাদ্রাসায়, একটু পড়াস, মাসিক বেতন পাস, লাভ হইতেছে হ্যাঁ, ছাত্র বাড়তেছে হ্যাঁ, হ্যাঁ মাদ্রাসায় হ্যাঁ লাভ হইতেছে, হ্যাঁ বিল্ডিং করতেছে, দরকার কি তৈরি করাস? ঠিক না বে ঠিক? মনে মনে শয়তান এটি গাইবে। আপনার কাজ হলো কষ্ট করা, পরিশ্রম করা, সাধনা করা। কবুল করার মালিক কে? আল্লাহ দেখে নাকি দেখে না? যদি বলেন আপনার পরিশ্রম দেখবে নাকি দেখবে না? শুধু আল্লাহ দেখে এরকম না, এই দুনিয়ার সব মানুষ দেখবে। প্রচার হয়ে যাবে 50 গ্রামের মধ্যে, অমুক মাদ্রাসায় একটা হুজুর আছে নাজেরায়, এমন হুজুর আমাকে জীবনে আর দেখি নেই। এই হুজুর আসরের পরও হুজুরটা পড়ায়, হুজুরটা রাত 10টার পরে ছুটির পরও দুর্বল যে ছাত্ররা, সেই দূরে ছাত্ররা লইয়া সমানে পড়াতে থাকে, কোনো টাকা পয়সা দেয় না আলাদা। কি কয়? কোনো টাকা পয়সা নেয় না, এরকম নিঃস্বার্থ হুজুরের আর দিয়ে জীবনে 5 বছর খালি পরে খালি ঘোষণা দিয়েছেন যে একটা মাদ্রাসা করবো। কি করবো? 5 বছর পরে এরকম 5 বছর খাটিয়ে 10 বছর খাটিয়ে কইছেন যে একটা মাদ্রাসা করবো। 500 গার্ডিয়ান আপনারে 500 ছাত্র দিচ্ছে গোসাই, ঠিক না বেঠিক? এজন্য যদি সফল হতে চান তাহলে কার লাভ হচ্ছে এই চিন্তা না করে খালি কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার চূড়ান্তে নিয়ে বসাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুটি বিষয় বলেছি, একটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত। এখানে একটা প্রশ্ন আপনার আসতে পারে, হুজুর যেই দুষ্টুমি করে কিভাবে সম্ভব? এইখান থেকে দাঁড়িয়ে পরের দিনে আপনি একদম ফেরেশতা এরকম মায়ের ছাড়িয়ে দিবেন, পারবেন না এটা।
আপনার আমাদের মায়ের খাইতে খাইতে জীবন গেছে, 2 বছর চাকরি করে 2 বছর মারতাছি, আমার অভ্যাস হয়েছে না, এখান থেকে ফেরেশতার মতো সব ছড়িয়ে দেবো, এটা হবে না। আপনি প্রতিদিন শোয়ার সময় চিন্তা করবেন যে কোন কাজটা বেশি খারাপ হয়েছে আমার ছাত্রের সাথে, কোন ছাত্রের সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করেছি, আমি তার সাথে আর করবো না, এত খারাপ করবো না, একটু কমাই দেবো। এরকম প্রতিদিন যদি নিজের হিসাব নিতে পারেন, তাহলে 6 মাস পরে আপনার হাতগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক ভাই? আমার জন্য দোয়া করেন, এই দুটি থাক, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আর 17 ঘন্টা কাজ করবো, বলেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমাকে আপনারা দোয়া দিয়েন, আমি বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। এবছর 2500 ছাত্র নিয়েছি। কয় হাজার? আগামী অনূর্ধ্ব 10 বছর আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, বাঁচায় রেখে, রায়হানকে বাঁচায় রেখে, আমাদের প্রতিষ্ঠানে আর রায়হান মাদ্রাসায় 10,000 ছাত্র হবে ইনশাআল্লাহ। 10,000। আর এর পিছনে একটা কারণ, শুধু একটা বক্তব্য কাজ করবে, সেটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত, আদর্শিক হিফজখানা। আপনারা বিশ্বাস করেন তো, আপনারা আমার ওখানে যাবেন, মারামারি নাই, সত্যিই নাই। এই 2500 ছাত্রই, আচ্ছা আপনারা যারা শিক্ষকতা করেন, আপনাকে দেখলেই বাচ্চা পাগল হয়ে যায় আপনার কাছে আসার জন্য, আপনাকে জয় ধরার জন্য, আপনাকে চুমু দেওয়ার জন্য, আপনার পাশে বসার জন্য। আপনি নামাজ পড়তে গেছেন, আপনার পাশে বসার জন্য প্রতিযোগিতা লাগছে। এরকম আপনাদের কার কার হয়? আলহামদুলিল্লাহ। দাঁড়ান, 2 জন দাঁড়ান, আপনি তো মহতে নেই, দাঁড়ান। 3 জন না? শিওর এটা? আলহামদুলিল্লাহ, 3 জন পেয়েছে। আল্লাহ তাদের কাজের মধ্যে আরো বারাকা দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 4 জন আমার সাথে টাকা, আমি ইটে রেখে আসছি, 5টা রেখে আসছি টাকার। কিছু টাকা পুরস্কার দেওয়ার দরকার ছিল আপনাদের। এরকম শিক্ষক দরকার এই জাতির জন্য, আল্লাহর কসম করে বলছি, এরকম শিক্ষক দরকার। প্রিয় ভাই, তাদের দ্বারা শুধু তার উপকার এরকম না তো, আমাদের কওমি মাদ্রাসার উপকার হচ্ছে। তারা আমাদের কওমি মাদ্রাসার প্রমোটকারী, তারা আমাদের কওমি মাদ্রাসার প্রচারক। তাদের দ্বারা প্রমাণ হচ্ছে যে মাদ্রাসা ভালো। আর যারা মারি আমরা, আমাদের দ্বারা প্রচার হচ্ছে মাদ্রাসা ভালো না, দেওয়া যাবে না, জন্মের মার মারে, মারতে মারতে মারি ফেলবে। একটু মুসাফা করে আপনাদের সাথে আসে, রায়ের সাথে বলবো। আসে মৌজানা সাহেব, আসে। গত 1 সপ্তাহ আগে একটা মা আসছে আমার কাছে। উনি বয়স 50 বছর, উনি 3 দিন হারাই গেছে বাড়ির থেকে, মানে আমারে দেখবে আর রায়হানকে দেখবে, এটি কই হারাই গেছে, নিয়ে আসতে কই হারাই আসে না, বেটি হারাই গেছে। 3 দিন পরে ওনার মেয়েরা খুঁজে পাইছে, ওনাকে খুঁজে পাওয়ার পরে উনি ওনাকে নিয়ে আসছে আমার কাছে। খোদার কসম করে বলছি, ভদ্র মহিলা আমাকে দেখিয়ে শরীরে কাপ উঠে গেছে, কাঁপতাছে এরকম, আর হাউমাও করে কাঁদতাছে। ওই তোমারে দেখি যে আমার কেমন লাগতেছে, আমি তোমার বুঝতে পারবো না, তোমার মাথায় এসে একটু হাত দিই। আমি ওনার দেখে আসেন বাবা। উনি মাথায় হাত দিয়ে পরে আমার চুমাইতেছে সমানে মহিলা। পরে তার মেয়ে বলছে, হুজুর মনে কিছু করেন না, আমার মেয়ে আপনার পাগল, আপনার রাহেন অনেক পাগল। পরে যেটা জানলাম, আপনারা শুনলে আপনাদের পরিবেশটাকে খুব, ভদ্রমহিলা পরে কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি জানো না, আমার 9 বছরের একটা ছেলেকে হুজুর, মাদ্রাসার হুজুর মারতে মারতে মেরে ফেলছে। এরপর থেকে আমার মাথা ঠিক নাই। যখন শুনছি তুমি শারীরিক শাসন করো না, তোমার এখানে মানুষের মানসিক ভয় নাই, আমি তোমার দেখতে চাইছি যে আর কোনো মার সন্তান যেন না মরে আমার মতো। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? এজন্য আপনারা একটু চেষ্টা করেন, আমরা পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরকম হাত দেন না, বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা জানেন না, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এটি কিরকম ওষুধ, মাদ্রাসায় ছাত্র বাড়ার কিরকম ওষুধ।
শারীরিক শাসন না করাটা, মানসিক ভয় না দেখানো, এটা কিরকম ওষুধ আপনারা কল্পনাও করতে পারবেন। আল্লাহ যেন আমাদের যতটুকু কথা বললাম, গভীর রাত 2টা বাজে, প্রায় 1:30 বেজেছে। আমার প্রিয় বাবা বাজানরা, আপনারা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন। আর প্র্যাকটিক্যালি শিখতে চাইলে আমার মাঝে একটু আসবেন, 2 দিন থাকবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। 10 দিন থাকবেন, কিচ্ছু লাগবে না। আমার হেফখানায় থাকবেন, নাজারে থাকবেন, অনুরোধে থাকবেন, আমার অফিসে বসবেন, 24 ঘন্টা একটা আমার অফিসে বসবেন। আমি কি করি দেখবেন। আমার কাছে তলহা সাহেবকে জিজ্ঞেন, সারাদিন আমার অফিসের ভিতরে লোকের ভিড় থাকে, মানুষের যত দামি লোক আসুক, ছোট একটা বাচ্চা এই দরজা ঠেলিয়ে আইসে আমার একটা চুমু দিয়ে একটা চকলেট খেয়ে চলে যাচ্ছে। আসছে, আমি জড়াই দিয়ে একটা চুমু দিয়ে একটা চকলেট, একটা চিপস, একটা জুস দিয়ে দিচ্ছি। এই কথা বলার ভিতরে আমি কখনো ওদেরকে আটকাই না। আপনাদের রুমগুলো, আপনাদের বসার জায়গাগুলো আপনার ছাত্রদের জন্য ঠিক এরকম হয়ে যায়, বলেন আমিন। রায়হানের গজল শুনবেন মনে হয়, আর তারাবি তিলাওয়াত শুনবেন না ইনশাআল্লাহ? আমি আমি মরে গেলে যে সঙ্গীতটা বলতে রাখি, হ্যাঁ আমি মরে গেলে একটা সঙ্গীত বলতে না ভাই, আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, এক মুঠো মাটি দিয়ে যেও। দিবেন? আমি মরে গেলে, রায়হান মরে গেলে, রায়হান তো আপনাদের চেয়ে ছোট, সে পরে মরবে আরো। আমিন বলেন আমিন। আমি মরে গেলে আমার জানাজায় আসবেন আপনারা? আর একটু জোরে বলেন, আসবেন ইনশাআল্লাহ। আমি একটা নতুন গজল বানাইছি, ওটি রেকর্ড হয়েছে, ওটি বলি। হ্যাঁ, মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঠিক না বেঠিক? মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। ঈমান ও আমলে হবে মুমিন মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। ঠিক না বেঠে? এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমাদের চাইতে জাহান্নামের ভয়, কওমি মাদ্রাসার ছাত্র ওস্তাদের চাইতে জাহান্নামের ভয় এই বাংলাদেশে আর কারো আছে? বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ভয় আমার মধ্যে আসছে। আপনারা আমাকে দোয়া দিয়েন। আমি 2.5 মাস হয় একদম পাবন্দির সাথে তাহাজ্জুদ পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রিয় বাবাজিরা, আপনাদেরকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বানিয়ে দিন। আমিন। আবার বলেন আমিন। আমিন। তার হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দ্বীনি সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। আমার ছোট্ট একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা যেন আল্লাহ আমাকে দিয়ে এই দুনিয়ার থেকে না করাই, না নেয়। শুধু এই চাওয়াটা চেয়ে আমি শেষ করছি। আমি 1000 এতিম এক জায়গায় করে আমার টাকা দিতে, একদম কোনো কালেকশন ছাড়া, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে 1 টাকাও নেওয়া ছাড়া, আমার রোজগারের টাকা দিয়ে যেন 1000 এতিমকে একসাথে
একসাথে এক জায়গায় রেখে যেন হাফেজার আর আলেম বানাই দিতে পারি। বলে না আমি আমি নজির সৃষ্টি করবো ইনশাআল্লাহ বাংলাদেশে। আমি চাই এটা, আল্লাহ যেন আমাকে দিয়ে এই কাজটা করে। বলে না আমি 10,000 ছাত্র হলে আপনাদের বলি, কমপক্ষে 50 লক্ষ টাকা যদি আমি দান করি, দান, তারপর আমার টাকা শেষ হবে না। 10,000 ছাত্র হলে 50 লক্ষ টাকা। আর একজন কওমি মাদ্রাসার ছাত্র যখন 50 লক্ষ টাকা মাসে দান করবে এতিমদের মাঝে, গরিবদের মাঝে, অসহায়দের মাঝে, তখন কওমি মাদ্রাসায় পড়ার জন্য মানুষ পাগল হবে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনারা আমাকে দোয়া দেন আমি যেন এটা পারি। আর আপনাদেরকে আমার ছোট্ট একটা নসিহত, আমি এতিমদেরকে অনেক ভালোবাসি, রাসূলুল্লাহ অনেক ভালোবাসতেন, আপনারাও বাসবেন ইনশাআল্লাহ। আমি গজল গেয়েছি, আপনারা বলেছেন রায়হান এখন এই তারাবির তিলাওয়াত করবে আর গজল গিয়ে আমাদেরকে ছুটি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।